ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অষ্টম পে কমিশনে কত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর? হাতে আর মাত্র 2 মাস, তারপরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বছর ঘুরলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হচ্ছে। 2026 সালের জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে। প্রতি 10 বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। ইতিমধ্যেই সরকার নয়া পে কমিশন এবং এর শর্তাবলী গঠনের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উপহার আনবে অষ্টম বেতন কমিশন। খুব শীঘ্রই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন বৃদ্ধি হতে চলেছে। রিপোর্ট বলছে কমিশন 2027 সালের এপ্রিলের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে। মনে করা হচ্ছে 2027 সালের দীপাবলির মধ্যে সেগুলি বাস্তবায়িত হবে। কমিশনের মূল উদ্দেশ্য হল কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন, ভাতা, বোনাস, গ্র্যাচুইটি এবং কর্মক্ষমতা সংযুক্ত ইনসেনটিভ পর্যালোচনা। নয়া পে কমিশনের ফলে দেশের প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 68 লক্ষ পেনশনার উপকৃত হতে চলেছেন। অষ্টম পে কমিশনের নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে ফিটমেন্ট ফ্যাক্টর। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এবং অ্যাম্বিট ক্যাপিটালের অনুমান বলছে এবার ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 থেকে 2.46 মধ্যে হতে পারে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।